আগের পর্বে আপনাদের লোহাঘাটের মায়াবতী আশ্রম দেখিয়েছি, আর এই পর্বে আমরা লোহাঘাট ছেড়ে চললাম পাতাল ভুবনেশ্বর হয়ে চকৌড়ির উদ্দেশ্যে। सीधे सीधे ना सीधे रास्ता। ये पताल से सीधे हो पताल से सीधे सर सीधे এই দিকটা চলে যাচ্ছে পিথোরাগড়ের রাস্তা, এই পুলের ওপর দিয়ে ঘাট, আর সোজা আমরা যাব, এটা হচ্ছে পাতাল ভুবনেশ্বরের রাস্তা। আর এই জায়গাটার নাম হচ্ছে ঘাট। এখন সময় দুপুর 1:30, আর ফাইনালি পাতাল ভুবনেশ্বরের গেটের সামনে পৌঁছে গেছি একদম। এই হচ্ছে পার্কিং, সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে এন্ট্রি গেট, সামিত দ্বার। चढ़ावा देंगे मंदिर में चढ़ाने, चढ़ावा ले लीजिए। ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গা দিয়ে সমস্ত হিমালয়ের পিকগুলো দেখা যেত। চলুন নামা যাক। সুন্দর একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা একটা, আর চারদিকে দেবদারু গাছে ভর্তি। চারিদিকে দেবদারু গাছ, তার মাঝে গ্রামের ছোট রাস্তা। যাওয়ার পথটাই অত্যন্ত সুন্দর, অত্যন্ত, আর পাখির কিচিমিচি ডাক।
পাতাল ভুবনেশ্বরের এই গুহা হচ্ছে 90 ফিট ডিপ আর হচ্ছে 160 মিটার, মানে লেন্থ হচ্ছে 160 মিটার আর ডিপ 90 ফিট। আর এখানে স্বয়ং মহাদেব বসবাস করছেন। এই জায়গাটা একবার দেখুন, ওফ কি অসাধারণ। এখানে যাওয়ার পথে মন্দিরে পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী, সেই সমস্ত দোকান রয়েছে। ওফ, যাওয়ার রাস্তাটাই এত সুন্দর, মাঝে মাঝেই থমকে দাঁড়াতে হচ্ছে। কি অসাধারণ। এখানে কাপড়গুলো সবাই মনস্কামনা জানিয়ে বাজছে। পাতাল ভুবনেশ্বর মন্দির দর্শন করে এলাম, মানে গুহার ভেতর প্রবেশ করে দর্শন করে এলাম। দারুণ দর্শন হলো, কিন্তু আপনাদের দেখাতে পারলাম না কারণ ঢোকার আগে মোবাইল রেখে যেতে হয়। তা মোবাইল জমা করলাম, দুটো মোবাইল নিল আর জমা নিল আর 200 টাকা নিল। বললো ভেতরে গাইড আছে। তো আমরা একদম লাস্টে পৌঁছে গেছিলাম, তারপরে গাইডকে পেলাম। তো গাইড বিভিন্ন বুঝিয়ে দিচ্ছিল ওখানে যে স্ট্যালাকমাইটের ফলে গুহার ভেতর যে বিভিন্ন ক্রিয়েশন হয়েছে সেইগুলোকে বিভিন্নভাবে ঠাকুরের বিভিন্ন জিনিস হিসেবে কল্পনা করে সে সেটা বলে দিচ্ছিল, কোনোটা ব্রহ্মকমল, কোনোটা শেষনাগ, এরকম বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়েছে সেইগুলোকে বলছিল, কোনোটা কমণ্ডল। তো দর্শন দারুণ হয়েছে। একদম শেষে পৌঁছে মহাদেবের দর্শন হলো। প্রথম যখন সিঁড়ি দিয়ে নামছিলাম ভীষণ ভয় লাগছিল। প্রথমে ভাবছিলাম তো পারবোই না, মানে সিঁড়িগুলো এত ছোট, মানে কিছু পাথর জাস্ট দাঁড় করিয়ে সিঁড়িটা করেছে আর দুপাশে লোহার চেন রয়েছে, চেন ধরে ধরে নামতে হয়। নামার রাস্তাটাই খুব কঠিন, তারপরে ভেতরে সেরকম কোনো কঠিন না। তাও মাঝে মাঝে ভেতরে মাটির জায়গা তো পা ভীষণ স্লিপ কাটছে, জলে স্লিপ হয়ে গেছে। তো সাবধানেই যেতে হবে, তবে ভেতরে লাইটের সমস্ত বন্দোবস্ত আছে, খুব সুন্দর ব্যবস্থা আছে ভেতরে। আমি তো আজকে চকৌরিতে স্টে করব, মানে পাতাল ভুবনেশ্বর ঘুরে চকৌরি স্টে করব, কিন্তু আপনারা যদি চান তো পাতাল ভুবনেশ্বরেও থাকতে পারেন। ছোটো ছোটো অনেক হোমস্টে রয়েছে চারদিকে। এই যে ছোটো ছোটো দেখছেন, এগুলো সব হোমস্টে, এখানে সব থাকতে পারেন আপনারা। এখন সময় 4:30 আর এসে গেছি, প্রায় আর 4 কিলোমিটার মতো বাকি আছে চকৌরি আসতে।
তো তার আগে একটু গাড়িতে বসতে বসতে আর ভালো লাগছে না, একটু নেমে গেলাম। নেমে গিয়ে এখন হাঁটছি, মানে পাইনের জঙ্গলের মধ্যে একটু হাঁটছি। খুব সুন্দর লাগছে জায়গাটা, চারদিকে পাইন গাছে ভর্তি, একটা ভ্যালির মতো। এখন বিকেল 5টার ফাইনালি পৌঁছে গেছি চকৌড়ি। আর চকৌড়িতে হোটেলে এসে গেছি। হোটেলটা আমার এত পছন্দ হয়েছে, কেএমভিএনের যে রেস্ট হাউস রয়েছে তার ঠিক উল্টো দিকেই মানে এই 3 দিন ধরে আলমোড়া, কালকে লোহাঘাটে ছিলাম। সবচেয়ে আমার আজকে বেশ পছন্দ হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এই দুদিনের থেকে আজকে ভাড়াও কম। এই হলো কেএমভিএনের রেস্ট হাউস, নন্দাকোট ট্যুরিস্ট রেস্ট হাউস চকৌড়ি। আর এর ঠিক উল্টো দিকেই আমার হোটেল, আমার রুম। এই হচ্ছে আমার রুম, এই বেড, ভেতরে একটা চেয়ার রয়েছে, এদিকে কাচের জানলা, একটা আয়না, রুমের ভেতরেই বেসিন রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট, আর এই বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে। হোটেলের ছাদে চলে এসেছি একদম। তা আমার উল্টো দিকে তো দেখালাম কেএমভিএনের রেস্ট হাউস। ওদের যে ওয়াচ টাওয়ারটা রয়েছে ওখানে যাওয়ার জন্য 25 টাকা করে নেয়। ওখান থেকে যা ভিউ দেখা যাবে, এই ছাদ থেকেও সেই ভিউ দেখা যাবে। এই জায়গায় যদি ক্লিয়ার থাকতো না, ওয়েদারটা ক্লিয়ার নেই। ক্লিয়ার থাকলে এখান থেকেই সমস্ত হিমালয়ের পিকগুলো ভালো দেখা যায়, দারুণ দেখা যেত। ঘুরতে ঘুরতে গ্রামের একটা ছোট্ট মন্দিরে চলে এসেছি। মন্দিরটা ছোট্ট কিন্তু কত সুন্দর, দেখুন কি সুন্দর মন্দিরটা। হাঁটতে হাঁটতে দেখছি, গ্রামটা ঘুরতে ঘুরতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি প্রচুর হোটেল, আশেপাশে হোটেল, হোমস্টে চারদিকে রয়েছে। ঘুরতে ঘুরতে এখন একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। তো ভিউ পয়েন্টে 360 ভিউ, কিন্তু হিমালয়ের চূড়াগুলো এখান থেকে দারুণ দেখা যায়, কিন্তু পুরো একদম মেঘ। এত সুন্দর জায়গাটা,
আমি যে হোটেলটায় রয়েছি তার পাশে আর একটা হোটেল হিমশিখর, সেখানকার রুম আপনাদের দেখাচ্ছি। দেখুন, বিরাট বড় রুম, কিং সাইজের বেড, আর ওইদিকে বসার জায়গা আছে, টেবিল রয়েছে, এদিকে আলমারি, ড্রেসিং টেবিল। আর এই হচ্ছে ওয়াশরুম। হোটেল হিমশিখর এর বাইরেটা এরকম, ঠিক খুব সুন্দর হোটেলটা। উল্টো দিকেই আমার হোটেল। চকৌড়ি ভ্রমণ কমপ্লিট করে আমরা পরের দিন চলে গেছিলাম মুন্সিয়ারি। সেই মুন্সিয়ারি যাওয়ার পথের দৃশ্য অসাধারণ, তবে সেটা আর এই পর্বে দেখাচ্ছি না, তার জন্য অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।